দর্শক শ্রোতা, আমি এই মুহূর্তে কথা বলছি আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ম্যানেজার মোহাম্মদ রজব আলী স্যারের সঙ্গে। রজব আলী স্যার, আপনি তো দীর্ঘদিন ধরে কাজ করতেছেন, তো আলফার আসলে বিউটিটা কি, আলফা কেন ভালো, এই বিষয়ে একটু বলেন স্যার। ধন্যবাদ আমাকে একটু ফলো করে দেওয়ার জন্য। আমি দীর্ঘ প্রায় 35 থেকে 40 বছর এই ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে আসতেছি। ইন্স্যুরেন্স পেশাটা খুব একটা দামি পেশা এবং খুব একটা মূল্যবান পেশা। সব থেকে ইন্স্যুরেন্স পেশা বেশি গুরুত্বপূর্ণ, কারণ হলো সারা পৃথিবীতে যত পেশাই আছে, যত ধরনের পেশা আছে, ব্যাংক, বিমা, শিক্ষক এবং অন্যান্য পেশা যেগুলো আছে, উকিল, পুলিশ, দেখা যাচ্ছে যে আমাদের গুরুত্বটা এই কারণেই বেশি, সব থেকে মূল্যবান, যে আমরা মানুষের ভবিষ্যৎকে নিয়ে চিন্তাভাবনা করি, ভবিষ্যৎ নিরাপত্তার জন্য চিন্তাভাবনা করি, যে একটা মানুষকে একটা সঞ্চয়মুখী করে তাকে তাদের ভবিষ্যৎ একটা অর্থনৈতিক একটা স্বাবলম্বী হওয়ার জন্য আমরা তাদেরকে ভালো পরামর্শ দিই। তো যা আমাদের এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো প্রায় 36টা কোম্পানি আছে। এই কোম্পানিগুলো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কতগুলো ভুল ত্রুটি করে আসছিল, কিন্তু এখন বর্তমান সরকার এই ইন্স্যুরেন্স কোম্পানিটাকে নিয়ে অনেক একটা মনে করেন, যাতে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ব্যাংক থেকে ভালো হয়। তার মনে হয় এটা তো বিশাল একটা আর্থিক প্রতিষ্ঠান, এখান থেকে তো সরকারের অনেকগুলো ডেভেলপ হয়, অর্থনৈতিক স্বচ্ছতা আসে। ইন্স্যুরেন্সের মনে করেন ধরেন 36টা ইন্স্যুরেন্সের সারা বাংলাদেশে এটা প্রতি মাসে প্রতি বাৎসরিক যে অ্যামাউন্টটা গ্রাহক থেকে নেওয়া হয়, এই টাকা অনেক টাকা, মানে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা। এই টাকাটা তার মানে কারণ সরকার বিভিন্ন খাতে খাটিয়ে সরকারেরও লাভ হচ্ছে এবং জনগণেরও লাভ হচ্ছে, যারা চাকরি করতেছে তারাও স্বাবলম্বী হচ্ছে। তাহলে এই কোম্পানিটাতে আমাদেরকে মানুষকে বুঝিয়ে, এবং যারা বুঝতেছেন না তাদেরকে আপনারা আসেন, আমাদের কোম্পানিতে আসলে আমাদের এখানে আরও অনেক ট্রেনাররা আছে যারা ভালো বোঝে, তাদের কাছে পরামর্শ নিয়ে এখানে কাজ করতে পারবেন, আর এখানে নিজের কেরিয়ারকে আপনারা তৈরি করতে পারবেন। কারণ আমাদের যে নতুন ইদ্রিয়া চেয়ারম্যান, নবনির্বাচিত আইডিআরের চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন তিনি বলেছেন যে যেসব প্রতিষ্ঠান বছরের পর বছর গ্রাহকদের দাবি পরিশোধ করতেছে না, হ্যাঁ, বা প্রয়োজনে তাদের জমি এবং এফডিআর, ট্রেজারি বন্ড সহ অন্যান্য সম্পদ বিক্রি করেও গ্রাহকদের পাওনা টাকা বুঝিয়ে দিবে, এবং যাতে গ্রাহক ক্ষতিগ্রস্ত না হয়। সব থেকে গ্রাহকটারই গুরুত্বপূর্ণ বেশি, কারণ যারা গ্রাহক এখানকার তারা গরিব, মধ্যবিত্ত এবং ধরেন মনে করেন একটু হাই লেভেলেরও আছে। কেউ চায় না যে আমাদের ক্ষতি হোক, সবাই চায় যে আমি এখানে কেন টাকা রাখবো, ব্যাংকে টাকা কেন রাখবো না, আর এখানে কেন রাখবো। ব্যাংকে দেখা যাচ্ছে যে সেখানে টাকা রাখতেছেন, দিতেছেন, কিন্তু সেক্ষেত্রে লাভটা সীমিত হচ্ছে, আর ওখানে কিন্তু সাপ্লিমেন্টারি কভারেজগুলো পাওয়া যাচ্ছে না। বিধায় আমাদের ইন্স্যুরেন্সগুলোতে যখন আমি এখানে একটা অ্যাকাউন্ট করব, একটা পলিসি করব, তো সেখানে আমাদের ধরেন উপকারিতাটা কি, বিশেষ করে হলো ব্যাংকে কেউ যদি 5,000 টাকা ডিপিএস একটা করে, আর যদি আমাদের আলফায় একটা 5,000 টাকা ডিপিএস করে, এখানে একটা বিশাল পার্থক্য দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে 5,000 টাকা ডিপিএসে ব্যাংকে কী পাওয়া যাচ্ছে। ব্যাংকে 5,000 টাকা ডিপিএসে পাওয়া যাচ্ছে যে সে 10 বছর মেয়াদে যদি করে, তাহলে এখানেও ধরেন টাকা জমা করতে পারবে, আর এখান থেকে সে প্রফিটও নিতে পারবে। আর আমাদের আলফা লাইফ ইন্স্যুরেন্স এখানেও টাকা জমানো করা যাবে, সেভিংস করা যাবে, সেখানেও আমাদের সেভিংস হবে এবং প্রফিট হবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে ব্যাংকে এখান থেকে তার সেভিংস এবং প্রফিট শেষ, এখানে আরও কেউ বাঁচা। তার দেখা যায় ব্যাংকে যদি কেউ এই 5,000 টাকা জমা দিয়েই মৃত্যুবরণ করে, তা সেক্ষেত্রে ধরেন মনে করেন তার প্রায় 15% টাকা কেটে নিয়ে বাকি টাকাটা দিবে ব্যাংক। আর আমাদের আলফা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে দেখা যাচ্ছে যদি একটা ওই 5,000 টাকা যদি এখানে মনে করেন ধরেন কেউ সঞ্চয় করে, তাহলে দেখা যাচ্ছে যদি এখানে মারা যায়, তাহলে প্রায় দেখা যাবে যে 10 বছর মেয়াদে হইলেও সেখানে প্রায় 6 লাখ টাকা পাবে, এবং দেখা গেল যদি অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে 12 লাখ টাকা পাবে। এটা একটা বিশাল ব্যাপার একটা।
ওই জন্য আমরা এইটা গ্রাহকদেরকে উদ্বুদ্ধ করবো। তাছাড়াও দেখেন যে এখানে সাপ্লিমেন্টারি কভারেজগুলো আছে, পিডিএবি আছে, ডিআইবি আছে, এডিবি আছে, এইসি আছে, সিসি আছে। এখানে জটিল ও কঠিন রোগের চিকিৎসাগুলো করা হয়, প্রায় 18 রোগের চিকিৎসা করা হচ্ছে, মৃত্যুদেবী দেওয়া হচ্ছে এবং পরিষেবা দেওয়া হচ্ছে যে এখানে যেমন ধরেন বাচ্চাদের যদি কেউ বিমা টিমা করে, শিশু শিক্ষা বিমা করে, সেক্ষেত্রে পিতা এবং পুত্র সবাই এখানে লাভবান হচ্ছে। হ্যাঁ, পিতা মারা গেলে পুত্র পাচ্ছে, পুত্র মারা গেলে পিতা পাচ্ছে। তাহলে এরকম সুযোগ সুবিধাগুলো আমাদের আলফা লাইফ কোম্পানি দিয়েছেন। এই জন্যই আমাদের এই আলফা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সারা বাংলাদেশের মধ্যে 1 নম্বর এবং শীর্ষস্থানে অধিকার করেছে। আমি এটাই বলতে চাই যে আমরা আমাদের কোম্পানিতে আমাদের তথ্যগুলো জেনে আমাদের এই কোম্পানিতে আমরা ভালোভাবে কাজ করব এবং ভবিষ্যতে যে কোম্পানি উদ্যোগ নিয়েছে যে আমাদের কোম্পানিতে যারা এখানে কাজ করবে তাদের জন্য প্রভিডেন্ট ফান্ড রয়েছে এবং যারা এখানে সদস্য ভালোভাবে লেনদেন করবে তাদের জন্য অনেক সুযোগ সুবিধাগুলো রয়েছে। এই সুযোগ সুবিধাগুলো গ্রাহকও ভোগ করতে পারবে, আমরা যারা কাজ করি তারা ভোগ করতে পারবো এবং ভবিষ্যতে আরও কোম্পানি পরিকল্পনা নিতেছে যে আরও ভালো রূপদান দেওয়ার জন্য, যাতে দেখা গেল যে আমাদের 1 দিনের মধ্যে টাকা পায়। এখন তো প্রায় 1 সপ্তাহের মধ্যে টাকা দিতেছে। ম্যাচুরিটি দেখা যাবে যে না আমরা অন্য ঈদের নিয়মে দেখা যাচ্ছে 3 মাস পর টাকা, এখানে 90 দিনের মধ্যে সরকার আইন থাকে। তো আমাদের এখানে 1 সপ্তাহের মধ্যে টাকা দেওয়া হচ্ছে, 3 দিনেও দেওয়া হচ্ছে। এখন হচ্ছে দেখা যাচ্ছে আমাদের চেয়ারম্যান স্যারের কথা এরকম যে আমরা রিসেন্টলি ম্যাচ শেষ টাকা দিয়ে দেয়, কারোর সই স্বাক্ষর অপেক্ষা থাকা দরকার। তাহলে এইরকম সুযোগ সুবিধা থাকাতে আমরা আর অন্য কোম্পানির কেন ঘুরতে গিয়ে আমাদের এই ভালো কোম্পানিটা আমরা এড়িয়ে চলি। আমি আশা করব যে আপনারা সবাই আমাদের এই কোম্পানিতে উদ্বুদ্ধ হয়ে কাজ করবেন এবং এখানে সঞ্চয় করবেন। এখানে 100% নিরাপত্তা এবং নিশ্চয়তা আছে। আমি এই বলে আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাই সুস্থ এবং কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ স্যার, খুব চমৎকার আপনি অভিজ্ঞতা শেয়ার করলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।